সহজ চ্যাপ্টার প্রথম এমসিকিউটা চলে এসেছি। তো প্রথম এমসিকিউটা কী বলেছে, বার্ষিক R% সরল সুদের হারে পি টাকা টি বছরের সুদ আমার আই টাকা বলে দিয়েছে। এবার আমাকে চারটে অপশানগুলো দিয়েছে, কোনটা হবে দেখতে হবে। তো দেখো ফার্স্ট আমরা সূত্রটা লিখে নিই। আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এবার আমরা যে সরল সুদের পি টি আর আর আই এই ইনিশিয়ালসগুলো যে আমরা ইউজ করি, এখানে দেখো আমাদের কী বলে দিয়েছে, আমাকে সরল সুদের হারের জায়গায় আর এর মান আরই বলেছে, আসল পি এর জায়গায় পি বলেছে, আর সময় টি এর জায়গায় টি বলেছে, প্লাস সুদটা আই সেটাও আমাকে আই বলে দিয়েছে। তাহলে আমার কিছু চেঞ্জ করতে লাগবে না। এবার অপশানগুলো দেখো কোনটা আমরা ম্যাচ করতে পারি। দেখো এইখানে শুধুমাত্র দেখো আমার কিন্তু কোনোটা ভগ্নাংশে নেই, তাহলে এটাকে আমি ভগ্নাংশে রাখতে পারবো না। তাহলে জাস্ট এই 100টাকে আমি এ পাশে নিয়ে চলে আসি। 100টা যদি আমি এ পাশে নিয়ে চলে আসলে কী হয়, আই ইন্টু 100 ইকুয়াল টু পি টি আর। তাহলে এটাই তো আমার অপশানগুলোতে আছে, অপশানগুলো কিন্তু আমার একটাও ভগ্নাংশে নেই। এবার দেখো কোনটা ম্যাচ করছে, এ ম্যাচ করছে না, এ করছে না, বি করছে না, সি করছে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, সি এরটা হবে কিন্তু। তাহলে সি এরটা কিন্তু আমার অ্যান্সার। সরল সুদের সেকেন্ড এমসিকিউতে চলে এসেছি। কী বলেছে অঙ্কটায়, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে মূলধন 3 গুণ হবে কত বছরে। তাহলে ফার্স্ট আমরা প্রথম পার্টটা করে নিই। তো প্রথম পার্টে কী বলেছে, যে আসল আমরা ধরে নিই পি, ঠিক আছে, এবং সুদের হার আমরা জানি না, তো সুদের হার ধরে নিলাম আর, সময়টা আমাকে বলে দিয়েছে 20 বছর, আর আমাকে বলেছে হচ্ছে গিয়ে কী হয়, মূলধনটা দ্বিগুণ হয়ে যায়। তাই মূলধন দ্বিগুণ হলে সুদ আসল কত হবে, সুদ আসল 2p টাকা, তাই তো। যদি আমি ব্যাংকে 100 টাকা রাখি আর বছর শেষে আমি যদি 200 টাকা পাই, তাহলে আমি 200 টাকাটা কী পাচ্ছি, সুদ আসল পাচ্ছি। তাহলে মূলধন দ্বিগুণ হওয়া মানে হচ্ছে গিয়ে সুদ আসল দ্বিগুণ হওয়া। তাহলে সুদ কত হবে, তাহলে সুদ ইকুয়ালটা হচ্ছে গিয়ে 2p মাইনাস পি ইকুয়ালটা হচ্ছে গিয়ে পি, তাই তো। তাহলে সুদ হচ্ছে গিয়ে পি টাকা। তাহলে এখান থেকে আমি সুদের হারটা বের করতে পারবো। আমরা সূত্র নিই আই ইকুয়াল টু পি টি আর বাই 100। আচ্ছা যেহেতু এটা এমসিকিউ তাই আমি লিখছি না কিন্তু, ঠিক আছে, তোমাদের শুধু বোঝানোর জন্য এগুলো লিখছি। এমনি কিন্তু এমসিকিউ করার সময় কিন্তু এগুলো না লিখলেও চলে, ঠিক আছে। তুমি রাফে এমসিকিউটা বের করবে মানটা, তারপরে কিন্তু অ্যান্সারটা বসাবে। তো পি টি আর বাই 100। এবার দেখো আই এর মান কত জানি আমি, পি এর মান পি রেখেছি, সময় হচ্ছে গিয়ে 20 বছর, আর এর মানটা আমরা জানি না, ইকুয়াল টু কত 100। এই 20 দিয়ে কাটো, এটা কোথায় 5, এই পি এটা কেটে দাও, তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি, আর ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5। এবার সেকেন্ড শর্তে কি বলেছে, সরল সুদের হার সেমই থাকবে। এবার আমাকে সময়টা বলে দেয়নি, আমাকে বের করতে বলেছে যে মূলধনটা 3 গুণ হবে কত বছরে। তাহলে আসল কত হবে, পি হবে, তাই তো। তাহলে আসল পি হবে, সুদ আসল কত হবে, সুদ আসল, এবার সুদ আসল হয়ে যাবে হচ্ছে গিয়ে 3p টাকা, তাই তো। 3 গুণ বলেছে, তাহলে সুদ কত হবে, তাহলে সুদ হবে হচ্ছে গিয়ে 3p মাইনাস পি মানে হচ্ছে গিয়ে 2p টাকা। সময়টা আমরা জানি না, তাহলে সময়টাকে টি ধরছি, আর সুদের হার হচ্ছে গিয়ে 5%, তাই তো। তাহলে আই ইকুয়াল টু পি টি আর বাই 100, এটা হচ্ছে গিয়ে আমাদের মেন সূত্র। আয়ের মান কত 2p, পি এর মান পি রেখেছি, আসল তো আমাদের আসল এখানেও পি ছিল, এখানেও পি হবে। সময় আমরা জানি না, আর কত, আর হচ্ছে গিয়ে 5/100। দেখো এই পি কেটে দিচ্ছি, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি, এই 20 আর 2 গুণ হবে, তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি 40। তাহলে 40 বছরে কিন্তু আমার মূলধনটা 3 গুণ হবে, ঠিক আছে। তাহলে 40 বছরে কিন্তু আমাদের মূলধন 3 গুণ হবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে হচ্ছে কি সি এরটা। তাহলে এই যে এমসিকিউটা তুমি দেখলে, এই এমসিটা কিন্তু মার্কস আছে 1 নম্বর। এবার পরীক্ষার সময় কিন্তু সময় তোমার খুব লিমিটেড থাকবে, তাহলে আমি কিন্তু কিছুই লিখিনি, তবুও কিন্তু এমসিকিউটা কত বড় হয়ে গেল। তাহলে তুমি যদি এতটা যদি পরীক্ষার সময় নষ্ট করো একটা এমসিকিউ নম্বরের 1 নম্বরের জন্য, তাহলে কিন্তু সময়গুলো উঠবে না। তাহলে এটা একটা শর্টকাট প্যাটার্ন আছে। কী আছে প্যাটার্নটা দেখা যাক। দেখো মাথায় রাখবে যে আমার আসল কি বলেছে, আসল বলেছে পি, সেটা কী হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে গিয়ে 2p, তাই তো। প্রথমে আমার বলেছিল যে আসল আমার ছিল হচ্ছে কি ধরে নাম পি টাকা, সেটা হয়ে যাচ্ছে 2p টাকা। তাহলে আমি তোমার জাস্ট একটা বোঝানোর জন্য লিখে দিলাম, আসল ফার্স্টে ছিল 100 টাকা, সেই 100 টাকা কী যাচ্ছে আমার 200 টাকা হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। কত বছরে হচ্ছে, 20 বছরে। এবার সবথেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে সরল সুদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছর আসলের ওপরে কিন্তু আমরা সুদটা পাই। তাহলে যদি 100 টাকা 20 বছরে 200 টাকা হয়, এই 200 টাকা যখন 300 টাকা হবে, সেটা কত বছর হবে, সেটাও 20 বছরে হবে। তাহলে 100 থেকে 200 হতে আমার লাগছে 20 বছর,
200 থেকে 300 হতেও লাগবে আমার হচ্ছে 20 বছর, 300 থেকে 400 হতেও লাগবে আমার 20 বছর, 400 থেকে 500 হতেও কিন্তু আমার লাগবে 20 বছর। সরল সুদে কিন্তু আসলের উপরে এভাবে কিন্তু টাকাটা বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে আমার যদি বলে যে আসল আমার দ্বিগুণ হতে 20 বছর লেগেছে, 3 গুণ হতে কত লাগবে, তাহলে কত হবে, 20 করে যোগ করে দেবে 40 বছর, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 মিনিটে কিন্তু অঙ্কটা করাচ্ছে, আমরা 2 সেকেন্ডে অঙ্কটা করে ফেলছি, ঠিক আছে। যদি এটা বলে দেওয়া হচ্ছে গিয়ে যদি 4 গুণ হয় তাহলে কত হবে, 20 যোগ করে দেবে, কত আসছে 60 বছর। যদি 5 গুণ বলে তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে আমার 80 বছর। তাহলে এইভাবে কিন্তু এত বড় একটা অঙ্ক একদম নিমিষে করা যাবে। এমসিকিউর 3 নম্বরটা চলে এসেছি। কী বলেছে অঙ্কটায়, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার আমাকে বের করতে বলেছে। আগের মতোই অঙ্ক, জাস্ট এবার আমাকে সরল সুদের হার বের করতে বলেছে। তাহলে আমরা কি বলতে পারি, পি হচ্ছে গিয়ে আমার বলে দেয়নি, তাহলে পি রাখছি। সময় টি হচ্ছে গিয়ে 10 বছর, সুদের হার আমাকে বলে দেয়নি, তাই তো। আর সুদ সেটা কি বলে দিচ্ছে, আচ্ছা দেখো বলে দিচ্ছে আমার মূলধন দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদ কত হবে, সুদ হচ্ছে গিয়ে, আচ্ছা সুদ আসলটা আগে লিখে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সুদ আসল কত হবে, 2p টাকা, তাহলে সুদ হবে হচ্ছে গিয়ে 2p মাইনাস পি, মানে হচ্ছে গিয়ে পি টাকা, তাই তো। তো সব কটা পেয়ে গেলাম, এবার সূত্র ফেলাও, I ইকুয়াল টু PTR/100। তাহলে সুদ কত আমার পি, আসল পি রেখেছি, সময় কত, সময় আমার বলেছে 10 বছর, আর আমাকে বলে দেয়নি, বাই 100। এই শূন্য কেটে দিচ্ছি, এই পি কেটে দিচ্ছি, তাহলে আর ইকুয়াল কত পাচ্ছি, 10%। এই 10টা দিয়ে আসলো, তাহলে 10%, ঠিক আছে। তাহলে সুদের হার কত হবে আমার, 10%। অপশান কোনটা হবে, অপশান বি কিন্তু আবার হবে আমার, তাহলে অ্যান্সার অপশান বি হচ্ছে গিয়ে অ্যান্সার। সহজ চ্যাপ্টার 4 নম্বর অঙ্কটা চলে এসেছি। কী বলেছে অঙ্কটায়, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ আমাকে বের করতে বলেছে। তাহলে এরকম ধরনের অঙ্ক থাকলে সবার আগে সূত্রটা লিখে নেবে, I ইকুয়াল টু PTR/100। এবার দেখো ফার্স্ট কী বলেছে আমাকে, বার্ষিক X% সরল সুদের হারে, তাহলে আর এর মান আমাকে বলে দিয়েছে X, বসিয়ে দিলাম। কোনো মূলধন আমাকে বলে দেয়নি, বের করতে হবে আমাকে, তাহলে পি রাখলাম। সময় কত বলেছে, X বছর, তাহলে সময়ের জায়গাও X বসালাম, ইকুয়াল টু 100। আর সুদ কত বলেছে আমার, দেখো সুদও বলেছে X, তাহলে এই X আর এই X কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি রইল, পি ইকুয়াল টু, আচ্ছা এইবার লিখে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাহলে তোমরা গুলিয়ে ফেলবে। এই 100টা দিয়ে নিয়ে গেলাম, তাহলে 100টা চলে আসবে উপরে, আর Xটা উপরে ছিল, এদিক চলে আসলে কী হবে, নিচে, ইকুয়াল টু পি, বা বাম দিক ডান দিক করে দিলে আমরা কী বলতে পারি, পি ইকুয়াল টু 100/X। তাহলে কোনটা হবে অপশান আমার, অপশান কিন্তু সি এরটা হবে কিন্তু অ্যান্সার, অপশান সি হচ্ছে গিয়ে অ্যান্সার। সহজ চ্যাপ্টার লাস্ট এমসিকিউতে চলে এসেছি। কী বলেছে অঙ্কটা, বলেছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ যদি PNR/25 টাকা হয়ে থাকে, তাহলে আমাকে মূলধনের পরিমাণ আমাকে বের করতে বলেছে। তাহলে সেম আগের অঙ্কটার মতোই আগে আমি সূত্র লিখে নিই, I ইকুয়াল টু PTR/100। এবার দেখো আমাকে সুদ কত বলেছে, আমাকে সুদ বলেছে হচ্ছে গিয়ে PNR/25 ইকুয়াল টু, আমাকে বলেছে বার্ষিক সরল সুদের হার, আর এর মান আরই বলেছে, কোনো মূলধনটা বলে দিই, তাহলে মূলধনের পরিমাণ পি, মূলধনই আমাকে বের করতে হবে। সময় কত বলেছে, সময় বলেছে n বছর, তাহলে টি এর জায়গায় n/100। তাহলে দেখো এইখানে এই আর এই আর কেটে দিতে পারবো আমি, আর এই n কেটে পারবো, 25 দিয়ে কাটলে 4 25 100। এবার বলবে যে স্যার এই পিও তো কাটা যাচ্ছে না, এই পি কাটবো না, ঠিক আছে, কারণ এই পি হচ্ছে কি আমার আসল, ঠিক আছে, এটা কিন্তু আসলের পি, আর এই পিটা কিন্তু আমার সুদের ক্ষেত্রে দিয়েছে, মানে আমি আসল এই পি এর জায়গায়, মানে আমাদের তো সূত্রের ক্ষেত্রে আমরা পিটা লিখি, এই পি এর জায়গায় আমি এক্সও লিখতে পারতাম, ওয়াইও লিখতে পারতাম, ঠিক আছে। তাই জন্য কিন্তু এই পি এর মান কিন্তু আর এই পি কিন্তু আমি কাটাকাটি করবো না, সবাই কিন্তু এই ভুল করে ফেলে। তাহলে এখানে পড়ে কত রইলো, P/4, এই 4টা দিনে চলে আসো, তাহলে কত আসবে 4, আর এই ছোট পিটা, আর ইকুয়ালটি এখানে আমার কত আছে, আসলের জন্য বড় পি, তাহলে অ্যান্সার কোনটা হবে আমার, 4p টাকা। তাহলে অপশান হচ্ছে গিয়ে বি এরটা হবে গিয়ে আমার অ্যান্সার।